ফ্রেশ হয়ে গেছি, ছেলের এবার খাওয়ানো হবে, তারপরে আমি রেডিও মোটামুটি হয়ে গেছি, এরপরে বেরোবো। আর ছেলে কি করছে একটু দেখিয়ে দিই। কি করছিস? পুরো আয়েসের মুডে আছে, জামাটা নামা। ও আবার কি হচ্ছে? আর বলো, ঘুমোচ্ছে ভালো রাতে? এখন কি দেখছো? কার্টুন? খেয়ে দিয়ে উঠে কি করবে ঠিক করে বলো, কেউ তো বুঝতে পারলো না। তো শুনে নিয়েছো, এখন মোটামুটি গানের নেশা ধরেছে, নতুন গানে ভর্তি হয়েছে, যার জন্য করুক, যে কিছুতে একটা তো মন দেবে। প্র্যাকটিস করো। দেখতেই পাচ্ছ ছেলে হারমোনিয়াম নিয়ে বসে গেছে। এখন আমি রেডি হয়ে গেছি একদম টিপটপ। এইবার হয়েই গেছে আমার মোটামুটি সব কাজই, একটু বসলাম, এবার বেরোবো। অনেক কাজ আজকে সারাদিনে, একটু পার্লার যাওয়ার আছে, সামনে আমরা পুরী যাচ্ছি, আইব্রোগুলো একদম করা হচ্ছে না, সেখানে যাব। দেখি অফিসের ফেরার পথেই হয়তো যাব, তারপরে দেখি অফিস থেকে আজকে আবার কোথায় বাইরে বেরোতে লাগে কি না। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, এইবার আজকে একটু দেরি হয়ে গেল। টাটা বাই বাই। এখানে একটা ছোট্ট বেবি আছে, রোজ আমাকে টাটা করে, খুব কিউট। তোমাদেরকে দেখাবো একদিন। প্রচণ্ড আজকেও অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড রোদ। আজকে একটু দেরিই হয়ে গেল আমার বেরোতে, এখন বাজে 9টা। আমি জেনারেলি 9টার মধ্যে ঢুকেই যাই অফিসে। দেখা যাক, এবার বাসের জন্য ওয়েট করতে লাগে না আমার, তো একটাই স্টপেজ বাড়ি থেকে, মোটামুটি 1-2, তারপরেই অফিস। তো এই আর কি, দেখা যাক এবার বাসে উঠে আবার নেমে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি বন্ধুরা, এবার আমি অফিস ঢুকছি, ঠিক আছে? তো তোমরা সারাদিন খুব ভালো করে কাটিও। অফিসের ফাঁকে ফাঁকে আবার আমি চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। তো আমার ওয়্যার অ্যাবাউট শেয়ার করবো, কখন কি করছি। এখন চলো আমি ঢুকে যাই। এখন কাজ চলছে, অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। তোমাদের বলো, সবার ব্রেকফাস্ট হয়েছে? আমি এই অফিসের কাজেই আছি, আজকে আর বেরোতে হচ্ছে না, অফিসের ভেতরেই অনেকগুলো কাজ আছে, সেগুলো সারছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার এবেলার মতো কাজ। এবার আমি করব লাঞ্চ। বাইরে এসছি, একটু মাকে ফোন করবো। অ্যাকচুয়ালি আমাদের অফিসের ভেতরে না টাওয়ার থাকে না, তাই জন্য আর ফোন করতে পারি না। তো লাঞ্চে কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে, একটা ছোট রিলে। আর এখন মাকে ফোন করব, ছেলেকে ফোন করব, দেখি সব কে কী করছে। বেরিয়ে গেছি অফিস থেকে, এখন বাড়ির পথে। কালকে একটু অফিসে খাওয়া দাওয়া আছে, তাই জন্য একটু বুকিং করতে গেছিলাম। আপনজন থেকে খাওয়া দাওয়া হবে। আমাদের এক অফিসের যে ম্যানেজমেন্টের একজন স্যার আছেন, তার 50 বছর চাকরির জীবন, তো সেটা খাওয়া দাওয়া হবে কালকে। আপনজনের ফিশ ফ্রাই আর মোগলাই, তো ওখানেই গেছিলাম, তাই জন্য একটু লেট হলো আজকে। তো আকাশটা বেশ ভালো মেঘ করেছে, বৃষ্টিটা আসার আগে ফ্ল্যাটে পৌঁছতে হবে। বৃষ্টি হলে খুব শান্তি আর কি। তো চলে এসেছি বাড়ির গলিতে, আমার ছেলে দূরে খেলছে। বাবান, আমার ছেলে দূরে খেলছে, দেখাই। কি করছো? খেলছিলাম। কি খেললে বলো? এই দৌড়াদৌড়ি করছিলাম। আর সারাদিন কি করলে? মোবাইল দেখলাম। পড়াশোনা কি করলে? এখানে পড়াশোনা করলে কিছু? এইখানে করেছি, আর ওই বাড়িতে হাফ করে নিয়েছি। ও, চলো তাহলে এবার আমরা বাড়ি যাই, ঠিক আছে? আমরা চলো বাড়ি যাই। এদিকে তাকে যাও, আমরা বাড়ি গিয়ে আবার কানেক্ট করে নেব, আবার দেখছি। এবার বাড়ি ফেরার পালা। আমরা এইভাবেই বাড়ি ফিরি, 3 জন। স্কুটারে বসে আর জায়গা হয় না যদিও বা, তবুও ছেলে কোনো রকমে বাবার স্কুটারের সামনে দাঁড়িয়ে পড়ে, আর আমি পিছনে হু হু করতে করতে চলে যাই।
আজকেও তার মানে অন্যথা হয়নি, এভাবেই আমরা চলে গেলাম বাড়ির পথে। চলে এসেছি আমরা বাড়ি, ফ্ল্যাটে চলে এসেছি, এবার ফ্ল্যাটে ঢুকবো। আজকে দুষ্টুমি করেছো? না, ঠিক করলে তাহলে সারাদিন? আমি খেললাম পড়লাম আর কি করেছি জানি না। ওকে, হয়ে গেলে সন্ধ্যাবেলা টিফিন বানানো। আমি চলে এসেছি অনেকক্ষণ বাড়ি, তারপরে একটু ফোনটাকে চার্জে বসালাম, ছেলে খেলছে ওখানে, আর এখন খাবারটা দেবো। দেখো আজকে সন্ধ্যাবেলা বানালাম চিল্লা, একটুখানি বিউলির ডাল দিয়ে একটুখানি সুজি দিয়ে চিল্লা বানালাম, খুব ভালোবাসে ছেলে খেতে। এখন ছেলে চলছে হচ্ছে কম্পিউটার চলছে, মানে টিভি চলছে, আর বেশ কেতাবাজি দিয়ে ছেলে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। বসে গেছি ছেলেকে এখন পড়াতে। তো এই খাতাপত্র রেডি করা হয়ে গেছে, এখন সে সমস্ত লিখতে বসেছি। ছেলের টিফিন করা হয়ে গেছে, আর ছেলেও এখানে দাঁড়িয়ে পড়েছে। পড়াশোনা নিয়ে বসো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। তোমাকে দেখছিলাম। আমাকে দেখার কোনো ব্যাপার নেই, বসে পড়ো পড়তে। ঠিক আছে, কি নিয়ে বসলে এখন? বসে পড়ো, পড়তে থাকো। তো বন্ধুরা, আর বৃষ্টি বাদল তোমাদের দিকে কারোর দিকে হচ্ছে নাকি? আমাদের দিকে হচ্ছে না কোনো কিছু, মানে ভেবেছিলাম হবে, মেঘটা পুরো কেটে গেছে। তো এখন অগত্যা এসি চালিয়েই বসতে হচ্ছে। তো এখন একটুখানি পড়াশোনাগুলো করিয়ে দিই, তারপরে আবার বাকি কাজে ফিরছি। চলে এসেছি এখন ডিনার গরম করতে, ছেলের খাওয়াটা খাইয়ে দেব। ভাত, আজকে ছেলে আর বেশি কিছু খেতে চাইছে না গরমে। আলু সিদ্ধ ভাত, একটু আলু ভাজা দিয়ে খেয়ে নেবে ছেলে। আমি কি খাবো আজকে এখনো ঠিক করিনি, কারণ কি দুপুরবেলা না অনেক কিছু খাওয়া হয়ে গেছে বলতে মানে একটু চটপটা কিছু খাওয়া হয়ে গেছে, একটু মানে আলু কাবলি, একটু পাপড়ি চাট, তারপরে আমার রোজের টিফিনে তো একটুখানি রাইস ফাইস থাকেই, সে সমস্ত কিছু খাওয়া হয়ে যাওয়াতে আমার ঠিক এখন খুব একটা খিদে নেই, যার জন্য বুঝতে পারছি না আমি কি খাবো। দেখা যাক, আগে তো ছেলের খাওয়াটা খাইয়ে দিই, তারপরে আমারটা দেখছি। তো বন্ধুরা, আমাদের হয়ে গেল পড়াশুনো। তুই কি বলবি? মায়ের নামে কি কি অভিযোগ আছে বল পড়াশুনো নিয়ে? মা ভালো পড়ায়, পড়াতে গেলে কি করি তুমি জানতে চাও না। তারপরে এই একটা রচনা লিখে উঠলাম, ভুল তো দেখতেই চাও না। তারপরে এই কটা সুক্তিশ্রীর আঁকা দেখলাম, সেগুলো ভুল নেই, সেগুলো তো আঁকা, আর কিছু সেরকম করিনি। সকালে করেছো? হ্যাঁ। বুঝলাম। তো বন্ধুরা, আমাদের সারাদিনের আপাতত আজকে এখানেই ইতি। আবার কালকে থেকে শুরু হবে দৌড়ি হাতছড়ামুখের থেকে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই আমরা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট।